তো আজকে ওর হেয়ারটার ওপরে হচ্ছে হেয়ার স্ট্রেটনিং হবে। হেয়ারের অবস্থা দেখো, একদম খোপা করে করে জিনিসটা একদম ঝুলঝুলি করে ফেলেছে। এই হেয়ারটার ওপরে করবো আজকে স্ট্রেটনিং। তো চলো তোমাদেরকে চেষ্টা করবো যতটা পারি যে কীভাবে ওর হেয়ারটা স্ট্রেটনিং করছি। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। প্রথমে ওর হেয়ারটাকে ভালো করে লরিয়ালের শ্যাম্পু দিয়ে ওর হেয়ারটাকে ওয়াশ করা হয়েছে, কারণ যেহেতু আজকে লরিয়ালের প্রোডাক্ট দিয়েই করব সমস্ত কাজটা, তো সেই জন্য আগে লরিয়ালের শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে খুব ভালো করে ওয়াশ করা হয়েছে। তো এবার হেয়ারটা একটু শুকিয়ে যাক পুরোপুরি, মানে 90% শুকোক, তারপরে তোমাদের সাথে দেখাবো যে এটা কীভাবে ক্রিমটা অ্যাপ্লাই করব। তো চলো হেয়ারটাকে শুকিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমার পুরো চুলটাই কিন্তু শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাবার পর আমি চুলটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো ভাগে ভাগ করে নিয়ে আমি একটা ভাগ কিন্তু ক্লিপ দিয়ে মানে ক্যাচার দিয়ে আটকে দিয়েছি। আরেকটা ভাগের মানে সুন্দর করে আঁচড়ে নিয়ে তারপরে এটাকে আমি সেকশন করে করে তারপর আমি স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই করছি। আর যখন নাকি আমি স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার সামনে কেউ থাকলে বা ক্লায়েন্টকে আমি বলবো বাদবাকি যেই চুলটা আছে টেনে ধরে রাখতে, তাহলে এই চুলটাকে সুন্দরভাবে ক্রিমটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখানে স্ট্রেটনিং ক্রিম, ওর যেহেতু হেয়ারটা দেখেছিলে যে কতটা কার্ল আছে, কিন্তু হেয়ারটা কিন্তু মোটা নয়, পাতলা। আর আমি সেই বুঝেই কিন্তু হেয়ারটা স্ট্রেটনিংটা করব। তো ওর চুলটা যেহেতু মানে কার্ল কিন্তু পাতলা, তার জন্য কিন্তু আমি এক্সট্রা রেজিস্ট্যান্টটাই নিয়েছি। আর আমি আজকে কিন্তু সম্পূর্ণ লরিয়ালের প্রোডাক্ট দিয়েই কাজটা করব। তো লরিয়ালের প্রোডাক্ট দিয়ে কাজটা সত্যি কথা বলতে হেয়ারের জন্য খুবই ভালো হয়। তো যাই হোক, তারপরে আমি দেখো সেকশন করে করে কিভাবে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সারা মাথার দুটো সাইড কিন্তু আমি সেকশন করে করে নিয়ে আমি অল্প অল্প করে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, বা যদি চুল মোটা হতো ওর তাহলে আমি 1/2 ইঞ্চি নিতাম, কিন্তু ও চুলটা যেহেতু মানে একদমই পাতলা আছে সেই জন্য কিন্তু আমি 1 ইঞ্চি করে নিয়েছি। তো নিয়ে তারপর সেকশন করে করে 1 ইঞ্চি করে নিয়েছি। আর ক্রিম লাগাচ্ছি, স্ট্রেটনিং ক্রিমটা তো ব্রাশ দিয়ে লাগাচ্ছি। আর এইভাবে কিন্তু আমি টেনে টেনে চুলটার মধ্যে কিন্তু ক্রিমটাকে বসানোর চেষ্টা করছি। তো আর একটা কথা, তোমরা যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে স্ক্যাল্পে কিন্তু কখনোই স্ট্রেটনিং ক্রিম লাগাবে না। মানে স্ট্রেটনিং ক্রিমটা লাগানোর সময় স্ক্যাল্প থেকে 1 আঙ্গুল ছেড়ে, 1 আঙ্গুল 1.5 আঙ্গুল মতো ছেড়ে করবে। তখন যখন নাকি স্ট্রেটনিং ক্রিমটা এইভাবে টানাটানি করতে করতে কিন্তু অনেকটা চুলে লেগেই যায়, মানে স্ক্যাল্পের অনেকটা কাছে চলেই যায়। সেই জন্য কিন্তু 1 আঙ্গুল, কমসে কম 1 আঙ্গুল ছেড়ে তারপরে কিন্তু স্ট্রেটনিং ক্রিমটা লাগাবো, তাহলে আমাদের ভালো হবে। স্ক্যাল্পে লাগবে না, স্ক্যাল্পে লাগলে কিন্তু স্ক্যাল্পের সমস্যা হতে পারে, হেয়ারের গোড়ার সমস্যা হতে পারে, মানে চুলের গোড়ার যে মানে গোড়াগুলো, সেই গোড়াগুলোতে ক্রিমটা লেগে গেলে চুলের কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য সবসময় তোমরা খেয়াল রাখবে যেন স্ক্যাল্প থেকে ছেড়ে তারপরে স্ট্রেটনিং ক্রিমটা লাগাতে পারো। তো যাই হোক, আমি এইভাবে কিন্তু সেকশন করে করে সমস্ত একটা সাইড আমি লাগিয়ে নিয়েছি স্ট্রেটনিং ক্রিমটা। তারপর কিন্তু আমি অপর সাইডেও যাব। তো অপর সাইডেও কিন্তু আমি সেমভাবেই লাগাচ্ছি, সেকশন করে করে অল্প অল্প করে সেকশন করছি আর ক্রিমটা নিচ্ছি। নিয়ে ঠিক এইভাবে, যেটা দেখে মনে হয় যেন দুধ দোয়ানোর মতো, তো এইভাবে টেনে টেনে ভালো করে চুলের মধ্যে ক্রিমটাকে বসানোর চেষ্টা করছি। এইভাবে বেশ কিছুক্ষণ, মোটামুটি 6-7 বার মতো করে টেনে নেবো, একটা চুল 6-7 বার। তো 6-7 বার এইভাবে টানলেই কিন্তু চুলটার মধ্যে ক্রিমটা বসে যাবে। আর একবার ক্রিমটা লাগাবো আর একবার করে এইভাবে চিরুনি দিয়ে সমান করে সোজা করে আঁচড়ে দেব। এটা যতগুলো সেকশন নেব ঠিক ততগুলো সেকশনেই কিন্তু এইভাবে ক্রিম লাগাবো, টেনে সোজা করে আঁচড়ে দেব। এইভাবেই করব। তো এইভাবে আমি সারা চুল, মানে প্রত্যেকটা চুলের পার্টিশন করে করে এইভাবে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর ক্রিমটা লাগিয়ে আমি এটা মোটামুটি রেখে দেবো 40 মিনিট, কিন্তু আমি 30 মিনিট পরেই কিন্তু একবার চেক করে দেখে নেব। তো চলো তোমাদেরকে পুরোটাই ডিটেলসে দেখাচ্ছি, যদি তোমাদের একটু কোথাও হেল্প হয় তাহলে আমারও ভালো লাগবে। তো
তো পুরো চুলে দেখো ওর ক্রিমটা লাগানো হয়ে গেছে, আর সুন্দর করে টান টান করে আঁচড়ে দিয়েছি, দিয়ে ওকে কিন্তু বসিয়ে দিয়েছি। আর একটু পরপর দেখতে লাগবে যেন ওর কোথাও বেঁকে না যায়, কারণ ক্লায়েন্ট হয়তো ঘাড় ব্যথা হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে, কিন্তু বেঁকে গেলে সেটা নিজেদেরকে দেখে নিতে হবে খানিকক্ষণ পরপর। তো যাই হোক, আমি 30 মিনিট হয়ে গেছে, তারপর আমি চেক করে দেখছিলাম যে ওর চুলটা কি হয়েছে নাকি। আর চুলটা দেখার জন্য আমি ঠিক একটা চুল নিয়েছি, নিয়ে টেনে দেখছিলাম যে চুলটা বাড়ছে কি না। তো এইভাবে টানলেই বোঝা যায়, যদি যেমন চুল তেমনই থাকে তার মানে হয়নি, আরও একটু রাখতে হবে। আর যদি দেখো যে টেনে বেশ চুলটা বাড়ছে, তার মানে বুঝতে হবে যে আমাদের চুলটা স্ট্রেট মানে ক্রিমের কাজ হয়ে গেছে। তো যাই হোক, আমার দেখলাম যে 30 মিনিট রেখে দেখলাম চুলটা ওর কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি ওর চুলটাকে ওয়াশ করিয়ে নিয়ে আসলাম বাথরুম থেকে, কারণ আমার যেহেতু পার্লারে জলের একটু সমস্যা আছে। তো আমি যেহেতু বাথরুম থেকে ওয়াশ করেছি, সেই জন্য ওয়াশের ভিডিওটা তোমাদেরকে মানে ওয়াশের ক্লিপটা আর নিইনি। তো তারপর চুলটাকে ও ভালো করে মানে ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে নিয়েছি। আর ও শুকোতে যাওয়ার টাইমে ও একটু বাড়িতে গেছিলো খেতে, সেই জন্য ভেজা চুলটাও আর দেখানো হয়নি। তারপর ও খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছে, আর তারপর চুলটা আমি একটু শুকিয়ে নিয়েছি। আর তোমরা যদি ড্রায়ার দিয়ে শুকোও, সেক্ষেত্রে কিন্তু ব্লো ড্রায়ার ইউজ করতে হবে। একদমই কিন্তু গরম হাওয়া দিয়ে চুলটা শুকোলে হবে না, তাহলে কিন্তু চুলের গোড়ায় ঘেমে গেলে তাহলে কিন্তু চুলটা আবার মানে আগের ফর্মেই চলে আসতে পারে। সেই জন্য এগুলো খুব নোটিস করে করে তারপর কাজটা করতে হবে। তারপর দেখো চুলটা যখন নাকি শুকিয়ে গেছে, আমি আবার সেকশন করে করে কিন্তু এইভাবে স্ট্রেটনার দিয়ে টানছি। অল্প অল্প করে সেকশন নিচ্ছি, আর স্ট্রেটনারটা দিয়ে খুব ভালো করে স্ক্যাল্প থেকে একটু ছেড়ে দিয়ে ঘষে ঘষে সুন্দর করে 10 থেকে 12 বার এক একটা সেকশন টেনে টেনে নেব। তাতে কিন্তু চুলটা খুবই ভালো হবে। আর একটা কথা, যখন নাকি আমরা স্ট্রেটনিং করব, তখন কিন্তু আমাদের এই স্ট্রেটনারের যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু একদম ফুল দিতে হবে, মানে পুরো হাতের জোরে। আমি মানে দিচ্ছি এইভাবে প্রেশারটা, হয়তো তোমরা বুঝতে পারছো কি না কতটা জানি না, কিন্তু আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে টেনে টেনে চুলটাকে সোজা করছি। তো এইভাবে সারা মাথার দুপাশের মানে ভাগ করে করে, তো মানে সেকশন করে করে আমি চুলগুলোকে স্ট্রেটনার দিয়ে টেনে নিচ্ছি। আর স্ট্রেটনারটা কিন্তু একদম হাই ফ্লেমে দিতে লাগবে, কোনো মিডিয়াম বা লোতে দিলে কিন্তু হবে না। একদম হাই ফ্লেমে দিয়ে পুরো ভালো করে হিট করে নিয়ে তারপরে এইভাবে সারা মাথার চুলগুলো সেকশন করে করে আমি স্ট্রেটটা করে নিয়েছি। তো ওর দেখতেই পাচ্ছ যে স্ট্রেটনিং ক্রিম ইউজ করার পর আর একবার স্ট্রেটনারটা ইউজ করার পর ও চুলটা কিন্তু দেখো কতটা শাইন এবং গ্লো হচ্ছে। তো ওর চুলের ভলিউম একদমই নেই বললে চলে, তোমরা দেখতেই পাচ্ছ সেটাও, যে ওর চুলের ভলিউম একদম নেই। কিন্তু ও চাইছে যেন চুলটা স্ট্রেট করবো, কিন্তু কাটবো না, বেশ বড় হবে। তো দেখো স্ট্রেটনার দিয়ে একবার জাস্ট টেনে নিয়েছি সমস্ত চুলগুলো সেকশন করে করে। তো তারপরে আমি আবার লাগাবো হচ্ছে নিউট্রিলাইজারটা। তো নিউট্রিলাইজারটা কিভাবে লাগাবো, তো সেটাই চলো তোমাদেরকে দেখাই যে নিউট্রিলাইজারটা কিভাবে লাগাচ্ছি। তো ভালো করে স্ট্রেটনারটা দিয়ে টেনে তো নিয়েছি, আর চুলটা কতটা শাইন হয়েছে দেখতে পাচ্ছ। আর বেবি হেয়ারগুলো রয়েছে, সেগুলো কিন্তু যখন নাকি আমি সিরাম লাগাবো তখন কিন্তু বেবি হেয়ারগুলো ঠিক হয়ে যায়। তো দেখো কতটা গ্লেজ দিচ্ছে চুলটা। তো চলো এবার আবারও সেকশন করে করে আমি নিউট্রিলাইজারটা লাগাবো। আর সব সময় মানে স্ট্রেটনিং ক্রিম হোক বা নিউট্রিলাইজার হোক, একবারেই কিন্তু প্রথমেই অনেকটা বাটিতে ঢেলে ফেলবে না। যদি মানে বাটিতে বেশি ঢেলে ফেলো, তারপরে কিন্তু পরে সমস্যা হয়, কারণ ক্রিমটা যদি বেশি থেকে যায় তাহলে তখন আবার ক্রিমটা রাখলে সেই বাদবাকি যে ক্রিমটা আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য অল্প অল্প করে সবসময় বাটির মধ্যে ক্রিমটা ঢালবো। তো এবার নিউট্রিলাইজারটা আমি লাগাচ্ছি, আর সেই একই রকমভাবে যেভাবে আমি স্ট্রেটনিং ক্রিমটা লাগিয়েছিলাম ঠিক সেম সেভাবেই লাগাবো, সেকশন করব। ফার্স্টে পার্টিশন করে নিয়েছি দুটো ভাগে, মানে ভাগ করে নিয়েছি, তারপরে সেকশন করেছি। আর নিউট্রিলাইজারটা সেম স্ট্রেটনিং ক্রিমের মতো করেই লাগাবো, আর এইভাবে টেনে 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 চুলের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে নেব। তো এইভাবে সারা মাথার চুলগুলো আমি নিউট্রিলাইজারটা লাগিয়ে নেব। আর নিউট্রিলাইজারটা লাগানোর সময় কিন্তু আমি 20 মিনিট নিউট্রিলাইজারটা মাথায় রাখবো।
তো সবসময় কিন্তু স্ক্যাল্প থেকে ছেড়েই করব, স্ক্যাল্পে কিন্তু লাগাবে না, মানে স্ট্রেটনিং ক্রিম হোক বা নিউট্রিলাইজার হোক। তো যাই হোক, এইভাবে সেকশন করে করে সমস্ত চুলগুলোর আমি লাগিয়ে নিচ্ছি ক্রিমটা। আর ততক্ষণে তোমাদেরকে বলে নিই যে আজকের ভিডিওটা তোমাদের একটুও কি হেল্প হয়েছে। যদি একটু হেল্প হয়ে থাকে বা তোমরা একটু যারা কোনো রকম মানে কনফিউশন থাকে তাদের কিন্তু আমার মনে হয় আশা করা যায় যে ক্লিয়ার হয়ে যাবে। তো একদম ক্লিয়ার করেই বলে দিয়েছি। তবুও যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে আমি যেভাবে জানি ঠিক সেভাবেই তোমাদেরকে বলে দেওয়ার। তো চলো দেখো, আমার নিউট্রিলাইজারটা কিন্তু লাগানো হয়ে গেছে, পুরো চুলেই লাগিয়েছি। আর লাগিয়েও কিন্তু সেম একইভাবে স্ট্রেটনিং ক্রিমের মতোই মানে ব্রাশ দিয়ে লাগিয়ে চুলটাকে ভালো করে ক্রিমটাকে বসিয়ে চিরুনি দিয়ে টেনে একদম সোজা করে আঁচড়ে নিচের দিকে টান করে রেখেছি। তবে হ্যাঁ, একটু বাদে বাদে কিন্তু চেক করতে হবে যেন ক্লায়েন্ট যেন ঘাড়টা না বেঁকিয়ে ফেলে, কারণ বেঁকে যেতেই পারে, ঘাড় তো একভাবে অনেকক্ষণ রাখতে পারে না, জানি সেটা সবারই কষ্ট, কিন্তু তবু নিজেকে দেখতে হবে, কারণ ক্লায়েন্টের দোষ দিলে কিন্তু তখন হবে না। নিজের কাজটা নিজেকে বুঝে কমপ্লিটটা করে দেওয়া পর্যন্ত কিন্তু নিজেরই দায়িত্ব থাকা উচিত। তো এবার চিরুনি দিয়ে আবার আঁচড়ে নিচ্ছি। আর আঁচড়ে নিয়ে ওই যে বললাম নিউট্রিলাইজারটা রাখবো হচ্ছে 20 মিনিট। আর 20 মিনিট রাখার পরে আমি কিন্তু এটা আবার জল দিয়ে বাথরুম থেকেই আমি ওয়াশ করে নিয়ে আসবো। আর আমি যেহেতু তোমাদেরকে বললাম যে বাথরুমে আমার যেহেতু জলের সমস্যা মানে পার্লারের ঘরে, সেই জন্য আমি বাথরুম থেকেই ওয়াশটা করিয়ে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব যে এটার ফাইনাল লুকটা কীরকম এসেছে। তো চলো, ও নিউট্রিলাইজার লাগানো হয়ে গেছে। আর তোমরা ঝটপট ঝটপট দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো, তোমরা প্রত্যেকেই কমেন্ট করো। তো দেখো, আমার বাটিতে একটু নিউট্রিলাইজার রয়েছে, সেটাকে কাচিয়ে কুচিয়ে আবার চুলের মধ্যে মাখিয়ে দিচ্ছি। একটুও ক্রিম নষ্ট করব না। তারপর সময়টা অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, 20 মিনিট, সেই জন্য বসেছিলাম। আর ও একটু ভিডিও মানে গান শুনছিল, রিলস করছিল, আর তার তালে তালে আমি একটু আবার ঢংচং করছিলাম। তো এই করে করেই কাজ করি, বেশ কাজ করতে বোরিং লাগে না, নইলে একভাবে বসে কাজ করলে বিরক্ত লেগে যায়। তারপর ওর হেয়ারটা ওয়াশ করিয়ে আবার স্ট্রেটনার দিয়ে সেমভাবে কিন্তু টেনে নিয়েছি। আর তারপর দেখলাম নিচটা একটু এদ্রখেদ্র হয়ে রয়েছিল, তো সেটাই আবার একটু শার্প করে দিলাম, মানে ছোট্ট একটু, মানে ও কাটতেই চাইছে না, বলছে না গো তুমি কেটো না চুলটা, অনেক বড় করার শখ কিন্তু হয় না বলে, তাই জন্য স্ট্রেটনার মানে স্ট্রেটনিং করার পর চুলটা একটু বেড়ে যায়, তো সেটাই। তো যাই হোক, ওকে বলে জাস্ট একটুখানি কেটে নিলাম। আর বেশি বেশি করে সিরাম লাগিয়ে দেবে তোমরা, মানে 2 হাতে করে সিরাম নেবে, নিয়ে ভেতরে চুলের তলা দিয়ে হাত ঢুকিয়ে তারপরে একদম টেনে টেনে এইভাবে তোমরা সিরামটা লাগাবে। চপচপে করে লাগাতে হবে সিরামটা, কারণ সিরামের ওপরেই কিন্তু চুলটা ভালো থাকবে। আর মানে সিরাম যদি কিপটেমি করো তাহলে কিন্তু চুলটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য একদম যেন মনে হয় যেমন তেলের মধ্যে চুবানো, ঠিক সেরকমভাবে সিরামটা লাগিয়ে নিতে হবে। আমি যতটা পেরেছি তোমাদেরকে চেষ্টা করেছি বুঝিয়ে বলার, তারপরেও যদি তোমাদের কোথাও কোনো রকম কনফিউশন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেব। আর তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো তোমরাও যদি চাও আমার কাছে কোনো রকম স্ট্রেটনিংয়ের কাজ বা স্মুথনিং এই ধরনের কোনো কিছু করতে, অবশ্যই আমার পার্লারে চলে এসো। আমার নবদ্বীপ ফুলবাগানে আমার একটা ছোট্ট পার্লার রয়েছে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু জানাতে ভুলো না। টাটা সবাইকে, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে টাটা, খুব খুব